আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জামাতে ইসলাম নিয়ে অনেক বক্তব্য আছে আপনার। জামাতে ইসলাম সরকার গঠন করার পর পরিপূর্ণ কোরআন সুন্নাহকে ফলো করবে না, খেলাফত কায়েম করবে না। জামাতে ইসলাম ইসলামী হুকুমতকে পরিপূর্ণভাবে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারবে না। এই টাইপের অনেক কথা আছে। হ্যাঁ, কথা সত্য, পরিপূর্ণটা পারবে না। কিন্তু জামাতে ইসলাম কেন গণতান্ত্রিক পদ্ধতিতে নিবন্ধিত কোন ইসলামিক দল ইসলামী হুকুমত কায়েম করতে পারবে না? লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনি বুঝেন আর না বুঝেন, জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। তার মানে এটা নয় যে নিবন্ধিত ইসলামিক দলগুলোর কেউ চায় না, বিষয়টা এমন না। এবং প্রকৃত মুমিনরা অবশ্যই সেই সুবহে সাদেকের জন্য যুদ্ধ জিহাদ করবেন। আচ্ছা, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে পরিপূর্ণ আল্লাহর হুকুম বাস্তবায়িত হচ্ছে না, অর্থাৎ কোরআন প্রতিষ্ঠিত হচ্ছে না, ততদিন পর্যন্ত কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? বুঝলাম সেই সুবহে সাদেক এই মুহূর্তে ঘটানো সম্ভব না। তাই বলে কি এই মুহূর্তে ইনসাফ কায়েম করার মতো যদি শক্তি আমাদের হয়ে থাকে, তাহলে কি আমরা ইনসাফ কায়েম করব না? ইনসাফ কি আপনাদেরকে একটু বলি। ঢাকার ব্যস্ততম এরিয়া শাহবাগ চত্বরে দিনের পর দিন, মাসের পর মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যা ইচ্ছা তা বলতেছিল, আম্মাজান আয়েশার শানে যা ইচ্ছে তা বলতেছিল, এবং নাটকের নামে যা ইচ্ছা তা প্রদর্শন করতেছিল। কি করতেছিল? মুখে বলার মতো না। কিভাবে বেয়াদবি করতেছিল? মুখে বলার মতো না। এত বড় স্পর্ধা যারা দেখাচ্ছিল, এত বড় দুঃসাহস যারা দেখাচ্ছিল, রাষ্ট্র তাদের খাবারের ব্যবস্থা করত 5 স্টার হোটেলগুলো থেকে, রাতভর তাদেরকে পাহারা দিত এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অংশ। লাখ লাখ তৌহিদি জনতা নিয়ে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। রাষ্ট্রের কাছে লক্ষ লক্ষ তৌহিদি জনতার একটা দাবি ছিল, একটা সুষ্ঠু বিচার চাই। রাষ্ট্রের শক্তি ব্যবহার করে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এই তৌহিদি জনতাকে রাতের আধারে রক্তাক্ত করেছে। বুঝার চেষ্টা করবেন, সেই দিন তো হেফাজতে ইসলামের এই আহ্বান খেলাফত কায়েমের জন্য ছিল না। একদিকে রাষ্ট্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারীদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পালতেছে, অন্যদিকে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছে এই মর্মে যেন তাদের একটা শাস্তি হয়, এটা একটা বিচার হয়, একটা আইন হয়। এটার জন্য লক্ষ লক্ষ তৌহিদি জনতা সরকারের কাছে আবেদন নিয়ে ঢাকায় একত্রিত হয়েছে। এটা তো ইনসাফ। তাদেরকে যদি রাষ্ট্র লালন পালন করতে পারে, লক্ষ লক্ষ জনতার বিষয়টা রাষ্ট্র দেখবে না? জামাত ইসলাম ক্ষমতায় আসলে অন্তত এই মুহূর্তে খেলাফত কায়েম হবে না, ঠিক আছে, কিন্তু জামাত ইসলাম এই মুহূর্তে ক্ষমতায় আসলে, সরকার গঠন করলে আমাদেরকে এই দৃশ্যটুকু দেখতে হবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতেছে, আমাদের আম্মাজানকে কটূক্তি করতেছে। এদের বিচার চাওয়ার জন্য আমাদেরকে ঢাকায় জড়ো হতে হয়েছে। এই দৃশ্যটুকু আমাদেরকে দেখতে হবে না। এটাকে বলা হয় ইনসাফ। যতদিন পর্যন্ত খেলাফত কায়েম হচ্ছে না, ততদিন পর্যন্ত যদি ইনসাফটুকু কায়েম করার শক্তি সুযোগ থাকে, তাহলে সেটাকে আমি ইগনোর করব কেন? জামাত ইসলাম ক্ষমতায় আসলে ঠিক এই মুহূর্তে খেলাফত কায়েম হবে না, কথা ঠিক, কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় আসলে অন্তত এই দৃশ্যটুকু দেখতে হবে না যে বিভিন্ন ভার্সিটিতে যার যা ইচ্ছা পোশাক ব্যবহার করুক, যে মুসলিম মেয়ে হিজাব পড়ে যাবে এবং এই জন্য তাকে ট্রল করা হবে, তাকে ব্যঙ্গ করা হবে, তাকে ক্রিটিসাইজ করা হবে, অন্তত এই দৃশ্যটুকু দেখতে হবে না। এতটুকু ইনসাফ আর অধিকার যদি এই মুহূর্তে আমাদের হালকা প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ পাক দান করেন, তাহলে আমরা কেন এই প্রচেষ্টা করব না? প্লিজ ভুলে যাবেন না, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ইংরেজদেরকে উৎখাত করার জন্য হিন্দুদের সাথেও ঐক্য করেছেন। ইতিহাস পড়েন। পদ্ধতিগতভাবে ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেই শহীদি কাফেলাকে আপনি কিভাবে ডিল করবেন? কেন্দ্রীয় কারাগারের ভিতরে জামাতের সাবেক নেতাদের পরিবারের সাথে বসে শেষ সময় আলাপ আলোচনা হচ্ছে এবং ওইখানে কথা কাটাকাটি হচ্ছে। এই বিষয় নিয়ে মরহুম বলতেছেন আমাকে ফাঁসি দেওয়ার পর ওইখানে দাফন করবা, তার বিবি বলতেছে এখানে দাফন করবা, মেয়ে বলতেছে না এখানে দাফন করব। আপনি বুঝতে পারতেছেন? আপনি কি মনে করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলীকে কোনো প্রকার অফার করা হয়নি? ইনারা বারংবার সেই অফারকে ত্যাগ করছেন। ইনারা পারতেন সখ্যতা করে, মুনাফিকি করে ফাঁসির মঞ্চ থেকে বেরোতে। ইনারা ফিগার ছিলেন, কিন্তু ইনারা শাহাদাতের তামান্না রাখতেন। ইনারা দুনিয়াবি লোভ লালসার উপরে উঠে কোরআনের জন্য ফাঁসির মঞ্চকে বরণ করে নিয়েছেন। মতের ভিন্নতা দিয়ে শহীদের এই রক্তের সাথে বেঈমানি করা ন্যূনতম বিবেক যার কাজ করে তার পক্ষে সম্ভব না। অনেক কথা বলা যাবে, অনেক যুক্তি দেখানো যাবে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চকে বরণ করে নেওয়া, শাহাদাতের পেয়ালায় চুমুক দেওয়া চারটিখানি ব্যাপার না। আল্লাহ সে করে দূর তো তেরা তালিম বি ফিতনা, ইমলাক বি औलाद भी जागीर भी फितना, ना हक के लिए उठे तो तेरा शमशीर ही फितना, अरे शमशीर ही क्या तेरा नारा तकबीर भी फितना।